এই যে দাদার বিরিয়ানির দোকান, আর হচ্ছে এইরকম একটা লাইন পড়েছে সামনে, কিন্তু হাড়ি চলে গেছে। এইরকম কিন্তু একটা বড় সাইজে কিন্তু মটনের পিসও যায়। গরমে কাজ করতে কষ্ট আগুনের সামনে তো। হ্যাঁ, আর চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছি। আর তারপর আজকে শুভ নববর্ষ, তোমাকে শুভ নববর্ষ শুভেচ্ছা তোমাকে যারা দেখছে তাদের সবাইকে। এখন আমরা আছি আমেরিকা ফেরত দাদার বিরিয়ানি দোকানের সামনে। প্রচণ্ড লাইন, মানে সাইডে এসেছি, এটা মাঠের পাশে। তো ওখান থেকে এখন স্টার্ট করছি। তো এখন যাব, দেখবো দাদা আছে কি না। আর এত পরিমাণে লাইন, ভেতরে ঢোকা যাচ্ছে না, ঠিক আছে প্রথম কথা। আর মানে এই আমেরিকান দাদার হচ্ছে এই বিরিয়ানি দোকানটা এত ভেতরে, ঠিক আছে, মানে অশোকনগর থেকে এতটা ভেতরে, তারপরে এত পপুলার, মানে বিষয়টা একবার দেখার জিনিস আছে। তো ওইটা দেখতে এসেছি যে কী আছে, মানে এত ভাইরাল কেন, ওটা দেখবো। চলো যাওয়া যাক। এই যে দাদার বিরিয়ানি দোকান, আর হচ্ছে এইরকম একটা লাইন পড়েছে সামনে, ঠিক আছে, মানে এইখান থেকে শুরু করে এইখানটা পুরোটা জমজমাট লাইন, ঠিক আছে। রাস্তার এপাশেও প্রচুর লোক। বলো দাদা। খুব ভালো আছি, আমি তো বুঝতে পারছি কি কষ্ট হচ্ছে। আর এখানটা দেখলাম আমি যে কীভাবে তুমি বিরিয়ানিটা প্রসেস করো বা কী কষ্টটা আমি বুঝতে পারছি। আর সবার প্রথমে জানি তো গরমের জন্য একটু বেশি কষ্ট হয়, কারণ গরমে কাজ করতে কষ্ট হয় আগুনের সামনে তো। হ্যাঁ, আর চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছি। আর তারপর আজকে শুভ নববর্ষ, তোমাকে শুভ নববর্ষ শুভেচ্ছা তোমাকে যারা দেখছে তাদের সবাইকে। আর বলছি তোমার যে চিকেন মটন দুটো একসাথেই থাকে, তাই তো? হ্যাঁ, মানে একটা হাঁড়িতে কত মানে হয়, প্লেট হয়? 15 কিলো চাল থাকে। আচ্ছা, 90 প্লেটের মতো হয়, মানে মটন আর চিকেন দুটো মিলিয়ে আমাদের মটনের থেকে চিকেনটা বেশি যায়। মানে মটনের পিসটা কত থাকে, কত গ্রাম? মটনের চিকেন থাকে 120 গ্রাম, 120 থেকে 125 গ্রাম। আর চিকেনের পিসটা? চিকেনের পিস থাকে তোমার 120 থেকে 130 গ্রাম। আর কিছু অন্য কিছু পাওয়া যায় না, শুধু বিরিয়ানি? চিকেন চাপ। আচ্ছা, কিন্তু ধরে যার মধ্যে চালটা দমে দেওয়ার জন্য রেডি নাকি একদম? সবাইকে এটা দেখিয়ে দিই, দাদা কিন্তু এখানে বিরিয়ানির মধ্যে এই চালটা ইউজ করে। দাদা কিন্তু এখানে চিকেন মটন আলু দেওয়ার পর রোগানটা দিয়ে সঙ্গে বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছে। কিন্তু খোয়া ঘির চলে যাচ্ছে এরপরে। পেঁয়াজের ব্রেস্ট তারপরে যাচ্ছে হাঁড়ির ভেতরে। দাদা এখানে কষ্ট হয় না দাদা? কন্টিনিউ করে যাচ্ছ তো? একদম একদম একদম, সে তো অবশ্যই। এটা কি চলে যাচ্ছে দই, টক দই। ছেলে তো সব কিছু ইউজ করছে। গোলাপের পাপড়িটা ইউজ করছো না দাদা? সব আছে ভিতরে। দাদা দুধটা নিয়ে আসো। তবুও তো লাগে একটু, কোনদিন অন্ধ হয়ে যাবে। এই সবে মাত্র একটা কিন্তু নামালো, এই বিরিয়ানি হাঁড়ি নামলো, আর কন্টিনিউ ওখানে কিন্তু চলে যাচ্ছে চূর্ণ ধোয়া। সেটাই তো আমি বলছি, মানুষের পেটে খিদে না থাকলে সে কি আর করতো? আর একটা কিন্তু চাপানো হয়েছে ঠান্ডা, এর মধ্যে বিরিয়ানি যাবে। এর মধ্যে তো নিয়ে যাচ্ছে এটা সামনে। দম দেওয়া পুরো কমপ্লিট। এটা এখন আগে একটা হাঁড়ি ছিল, ওটা শেষ হয়ে গেছে। এখন আর একটা
হাঁড়ি এসছে, ওটাই এখন চাপানো হচ্ছে, এরপরে প্রসেস হবে, ওটা দেখাবো। এখন কিন্তু হাঁড়ি খুলে গেছে। ঘি চলে গেল এবার। তোমরা অল্প পরিমাণে ঘি দাও তাই তো দাদা? 360-400 এক একটা হাঁড়ি তাই তো? মটন বসে আছে না? এর মধ্যে চিকেন মটন দুটোই থাকে? চিকেন মটন দুটোই থাকে? মটনের পিস একটু দেখাও। 4টে আছে আগে। এইরকম কিন্তু একটা বড় সাইজে কিন্তু মটনের পিসও যায়। আর ভেতরে কন্টিনিউ কিন্তু খেয়ে আছে, এটা আমি তোমাদের একটু দেখাই, দাদা একটু সরে যাও। আর ভেতরে কিন্তু কন্টিনিউ খেয়ে আছে, এটা দেখো। সর্বপ্রথম একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই। আর বিরিয়ানিটা এত পরিমাণে গরম ছিল, হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। আর মাংসটা কিন্তু আমার খুব ভালোই লেগেছে, নরম, আলুটাও নরম। তবে আর বিরিয়ানিটা খেয়ে কিন্তু আমার ভালোই লেগেছে। ওই গোলাপ জল, কেওড়া জলের যে উগ্র গন্ধ যেটা, ওটা কিন্তু নেই। আর হচ্ছে মাংসটা খুব নরম হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। জল